নমস্কার। তোমরা কি পাঠ করো নাই যে সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিয়াছিলেন, আর বলিয়াছিলেন, এই কারণ মনুষ্য পিতা ও মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সে দুইজন একাঙ্গ হইবে, সুতরাং তাহারা আর দুই নয় কিন্তু একাঙ্গ। অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক, যা লেখা আছে মথি তার 19 অধ্যায় 4-6 পদ। ঈশ্বরের এই বাক্য আমাদের দেখায় যে বিবাহ হলো স্বতন্ত্র দুই ব্যক্তিকে একত্রিত করার একটি পদ্ধতি, যা তাদের একাঙ্গ করে তোলে। সম্পূর্ণভাবে এটি একটি ঈশ্বরের বিষয়, আমাদের এই বিষয়ে কোনো কিছুই করার নেই। আসলে আমরা যখন আমাদের বিবাহিত জীবন ঈশ্বরের নির্ধারিত পরিকল্পনা অনুসারে যাপন করার সিদ্ধান্ত নিই, তখন সেটা খুবই আশীর্বাদজনক হয়ে উঠতে পারে। কিন্তু যখন আমরা পরস্পর আলাদা থাকাটাই বেছে নিই এবং বিয়ের আগের মতোই অন্যদের সঙ্গে একই ধরনের সম্পর্ক বজায় রাখতে চাই, তখন সেটা আলাদা দুটো লোকের একসঙ্গে 3 পায়ের দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতন হয়ে ওঠে, আর সেটা কখনোই সুন্দর হয় না। একত্রিত হওয়ার চিত্রটি প্রধানত স্বামী ও স্ত্রীর একে অপরের সঙ্গে যুক্ত থাকার সম্পর্ককেই বোঝায়। এর অর্থ এই নয় যে বন্ধু বা পরিবারের সঙ্গে থাকা অন্য সম্পর্কগুলো বন্ধ হয়ে যাবে। এটি শুধু এই বোঝায় যে বিবাহের সম্পর্ককে অন্য সব সম্পর্কের ঊর্ধ্বে অগ্রাধিকার দিতে হবে। প্রিয় দর্শক বন্ধু, আশাময়ী নারী অনুষ্ঠানের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা বিবাহের আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব, আর সেটা হলো ঘনিষ্ঠতা। তাহলে আসুন বন্ধু, আমরা শুরু করি এবং সেটা বোঝার চেষ্টা করি যে ঘনিষ্ঠতার অর্থ কি। ঘনিষ্ঠতা হলো আমাদের জীবন সঙ্গীর সঙ্গে আবেগগত, আত্মিক, শারীরিক এবং আরও বহু দিক থেকে থাকা এক নিকট সম্পর্ক। কিন্তু ব্যাপারটা হলো এই যে ঘনিষ্ঠতা কোনো গন্তব্য নয়, বরং এটি একটি যাত্রা যা আমাদের পুরো বিবাহিত জীবন জুড়ে চলতে থাকে। এটি একটি প্রক্রিয়া যা সময়ের সঙ্গে সঙ্গে ঘটে এবং যা কখনোই সম্পূর্ণ হয় না বা পুরোপুরি অর্জন করা যায় না। সময় যত এগিয়েছে, বিবাহ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়েছে এবং প্রতিশ্রুতি ও সম্পর্ক নিয়ে আমাদের ধারণাও বদলে গেছে। আজীবন সুখে থাকা কথাটা এখন আর অধিকাংশ দীর্ঘমেয়াদী সম্পর্কের উদ্দেশ্য নয়। মানুষ কেবল ততক্ষণই একসঙ্গে থাকে যতক্ষণ সেটা তাদের নিজেদের সুখ ও চাহিদা পূরণে উপকারী হয়। অবশ্যই তাই। দম্পতিদের মধ্যে ঘনিষ্ঠতার অভাবের পেছনে বহু ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, আর এই কারণগুলোর মধ্যে থাকতে পারে দীর্ঘ সময় ধরে কাজ করার চাপ, দীর্ঘস্থায়ী ধকল ও ক্লান্তি, দুর্বল যোগাযোগ, ভুল বোঝাবুঝি, আর প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তৈরি হওয়া অনেক অবাস্তব প্রত্যাশা ইত্যাদি। সুতরাং এটি নিশ্চিতভাবে বলা যায় যে আজকের দিনে বিবাহের সম্পর্কে ঘনিষ্ঠতা প্রতিষ্ঠা ও বৃদ্ধি পাওয়ার আগে বেশ কিছু চ্যালেঞ্জ পার হতে হয়। কিন্তু এখানে যে প্রশ্নটা উঠে আসে তা হলো, যদি ঘনিষ্ঠতার জন্য প্রচেষ্টার দরকার হয়, তাহলে কি সেটার পেছনে পরিশ্রম করাটা যথার্থ হয়? হ্যাঁ, অবশ্যই হয়। বই কি, গবেষণায় দেখা গেছে যে বিবাহ করলে অনেক লাভজনক ব্যাপার হয়। বিবাহিত ব্যক্তিরা সাধারণত অনেক সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, বেশি সম্পদ ও আর্থিক স্থিতি অর্জন করে এবং অবিবাহিতদের তুলনায় তাদের শারীরিক সম্পর্ক অধিকতর সন্তোষজনক হয়ে থাকে। সাম্প্রতিক বেশ কয়েকটি গবেষণা দেখা গেছে যে যারা ঘনিষ্ঠ ও দৃঢ় সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের হৃদযন্ত্রের পক্ষে সেটা খুব উপকারী হয়।
উল্লেখযোগ্যভাবে তাদের বুকের ব্যথা কম হয় আর তাদের ধমনীতে ব্লক হওয়ার প্রবণতাও কম হয়। আমার জন্য এটা অবশ্যই একটা ভালো কারণ। প্রিয় বন্ধু, আমরা যখন ঘনিষ্ঠতা কথাটা শুনি তখন আমাদের মনে প্রথমেই শারীরিক সম্পর্কের কথাই আসে, যা নিঃসন্দেহে বিবাহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এটি কেবল যে শারীরিক সম্পর্ক তা নয়, এটি আবেগগত ঘনিষ্ঠতাকেও অন্তর্ভুক্ত করে। আবেগগত ঘনিষ্ঠতা হলো সেই গভীর সংযোগ যা আমরা আমাদের জীবনসঙ্গীর সঙ্গে ভাগ করে নিই। এটি আমাদের একটি নিরাপদ ও একে অপরের বিচার না করার পরিবেশের মধ্যে আমাদের চিন্তা, অনুভূতি ও আকাঙ্ক্ষাগুলির ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয়। আমি কোথাও পড়েছিলাম যে আমাদের জীবন সঙ্গীর সঙ্গে আবেগগত সংযোগ উন্নত করার সেরা উপায় হলো ভালোবাসার বা লাভের একটি পরিবেশ তৈরি করা। LOVE, লাভ কথাটার প্রতিটি অক্ষর একটি গুণকে বোঝায়। L অর্থাৎ লিসনিং বা শোনা, O অর্থাৎ অপরচুনিটি বা সুযোগ, V অর্থাৎ ভালনারেবিলিটি বা নিজের দুর্বলতা লুকিয়ে না রাখা, আর E অর্থাৎ এমপ্যাথি বা সহানুভূতি। প্রিয় বন্ধু, এইভাবে খুব সহজেই মনে রাখা যায়। ফিলিপিও 2 অধ্যায় 3 থেকে 4 পদ আমাদের বলে, প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, এবং প্রত্যেকজন আপনার বিষয় নয় কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখো। আমাদের জীবন সঙ্গী আমাদের কাছে যখন কোনো কথা বলে তখন আমাদের সত্যি করেই মনোযোগ দিয়ে সেটা শুনতে হবে। আর এর মানে এটা নয় যে শুধু ফোনের দিকে তাকিয়ে থেকে বা অন্য কিছু ভাবতে ভাবতে কেবল মাথা নেড়ে যাওয়া। আমাদের জীবন সঙ্গী হচ্ছে আমাদের সেরা বন্ধু এবং এই জীবনের চিরকালের সঙ্গী। আমাদের দেখাতে হবে যে তারা যা বলছে তা সত্যি করেই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেকে একজন ভালো শ্রোতা বলে মনে করি, কিন্তু একজন মা হিসেবে যখন আমার চারিদিকে অন্য কিছু করার থাকে তখন আমার স্বামীর প্রতি পুরো মনোযোগ দেওয়া সত্যিই একটা বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। তুমি যা বলতে চাইছো সেটা আমি বুঝতে পারছি, আর সেটা আমাদের অনেকের জীবনেই একটা কঠিন বাস্তব। সন্তানদের মানুষ করতে হয়, দায়িত্ব পালন করতে হয়, সব কাজ সময় মতো শেষ করতে হয়, হয়তো বৃদ্ধ বাবা মাকে যত্ন করতে হয়, কত মানুষকে তাদের জীবনে কত ধরনের ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু উপদেশক 9 অধ্যায়ে 9 পদে একটা খুব সুন্দর কথা লেখা আছে, সূর্যের নিচে ঈশ্বর তোমাকে অসার জীবনের যত দিন দিয়াছেন, তোমার সেই সমস্ত অসার দিন থাকিতে তুমি আপন প্রিয়া ভার্যার সহিত সুখে জীবন যাপন করো। কেননা জীবনের মধ্যে এবং তুমি সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত হইতেছ তাহার মধ্যে ইহাই তোমার অধিকার। এই উপদেশ কি অসাধারণ বন্ধু, তাই না? সত্যি বন্ধু, একদম এটি সঠিক কথা। আমাদের পরস্পরের সঙ্গে সময় কাটাবার জন্য সুযোগ তৈরি করে নিতে হবে। দম্পতি হিসাবে এমন ব্যস্ততার মধ্যে আমাদের দিনগুলো কাটে যে সেটা আমাদের দুজনকেই দিশাহারা করে তোলে। কখনো কখনো আমরা যেন একই ঘরে বাস করা দুটো স্বতন্ত্র মানুষের মতনই হয়ে যাই। একই সঙ্গে থাকছি ঠিকই, কিন্তু তবু একে অপরকে পাশ কাটিয়ে চলছি। আসলে আমাদের সচেতনভাবে চেষ্টা করতে হবে এই ব্যস্ততার জাল থেকে মুক্ত হতে, একসঙ্গে গুণগত সময় কাটানোর জন্য উদ্যোগ নিতে। হ্যাঁ, আমরা সারাদিন ব্যস্ত থাকি, কিন্তু আসল কথা হলো যে আমাদের জন্য সত্যি করেই যা গুরুত্বপূর্ণ তার জন্য আমরা সর্বদা সময় বার করে নিই। ঠিক কি না বন্ধু? দুজনে কোথাও ঘুরে আসার জন্য একটা দিনের পরিকল্পনা করুন, আর ক্যালেন্ডারে দিনটাকে দাগ দিয়ে রাখুন, যাতে আমাদের জীবনের অন্যান্য বিষয়ের মতো সেটাও গুরুত্বপূর্ণ হয়। এমনকি
রাতে আমাদের সন্তানরা ঘুমিয়ে পড়ার পরে আমরা একসঙ্গে কিছুটা সময় কাটাতে পারি। একসঙ্গে কাটানোর এই সময়টা আমরা সারা দিনের গল্প করে, কোনো কিছু খেলে, একসঙ্গে বাইবেল পড়ে আর প্রার্থনা করে, নিজেদের বিষয় জেনে, ভবিষ্যতের পরিকল্পনা ইত্যাদি করে কাটাতে পারি। আমার মনে হয় রাতে খাওয়ার পরে কিছু দূর হেঁটে আসলে কথাবার্তা বলার একটা দারুণ সুযোগ তৈরি হয়। এটা আমাদের মতবিরোধগুলির সমাধান করার সময় ও সুযোগ এনে দেয়, অথবা কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ করে দেয়, যাতে টেবিলের দুপাশে মুখোমুখি বসে একে অপরের দিকে তাকিয়ে থাকার চাপ থাকে না। হ্যাঁ, ঠিক তাই। আমি এমন কয়েকজন দম্পতিকে জানি যারা মনে করেন যে গাড়িতে চড়ে দূরে কোথাও যাওয়া একে অপরের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলার একটি দুর্দান্ত সুযোগ। পরিবার হিসাবে একসাথে সময় কাটানো সুন্দর হতে পারে এবং এটি নিজের মতো করে আমাদের সম্পর্ককে দৃঢ় করে তুলতে সাহায্য করে। কিন্তু স্বামী স্ত্রীর কেবল একান্তে সময় কাটানো আবেগগত ঘনিষ্ঠতার জন্যই অপরিহার্য। ইফিসীয় 4:25 বলে, অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত সত্য আলাপ করিও, কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের মনের কথা অন্যদের সঙ্গে ভাগাভাগি করা সব সময় যে সহজ হয় তা নয়, এমনকি সবচেয়ে কাছের মানুষদের সঙ্গেও না। এটি বিচার, দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি এবং অন্যান্য ক্ষতিকর ও অস্বস্তিকর বিষয়ের জন্য দরজা খুলে দেয়। তবুও সংবেদনশীল মনোভাব হলো সবচেয়ে সুন্দর উপহারগুলোর একটি, যা আমরা কাউকে দিতে পারি। যখনই কেউ আমাদের কাছে তার মনের কথা খুলে বলে, তখন সে আমাদেরকে তার মনের মধ্যে প্রবেশের সুযোগ করে দেয়। আমরা তখন তাদের ত্রুটি, তাদের কাহিনী এবং তাদের সংগ্রামগুলো দেখতে পাই। এতে মুহূর্তের মধ্যে একটি আস্থা ও সংযোগ তৈরি হয়। বিবাহিত জীবনে আমাদের মন কোনো কারণে ভারাক্রান্ত হয়ে থাকলেও শান্তি বজায় রাখার জন্য কখনো কখনো চুপ করে থাকাটা খুবই প্রলোভনের বলে মনে হয়। কিন্তু আমাদের অনুভূতিগুলি লুকিয়ে রাখলে সেটা উদাসীনতা ও ক্ষোভের মনোভাব তৈরি করতে পারে। আমরা নিজেদেরকে একটা প্রেসার কুকারের সঙ্গে তুলনা করতে চাই, আর আমাদের মধ্যে, অর্থাৎ সেই প্রেসার কুকারের মধ্যে আছে রাগ, দুঃখ, অনুশোচনা ইত্যাদির মতন আবেগ। যখন আমরা সিদ্ধান্ত নেই এই সব কিছু নিজের ভেতরে জমিয়ে রাখবো আর বাইরে প্রকাশ করব না, তখন আমরা যেন নিরন্তর এক আগুনে পুড়তে থাকি। শুরুতে আমাদের শান্ত, নীরব আর স্থির দেখাবে, কিন্তু খুব শিগগিরই আমাদের শরীর আর তা সহ্য করতে পারবে না। তার জন্য নানান রকম লক্ষণ দেখাতে শুরু করবে। আমরা না পারবো ঠিক মতন চিন্তা করতে, ঘুমাতে বা খেতে, এমনকি নিজেদের স্বাভাবিক রূপেও থাকতে পারবো না। আর শেষ পর্যন্ত একদম শব্দ করে বিস্ফোরণ ঘটবে, আর ভেতরে যা কিছু ছিল সব ফেটে বাইরে বেরিয়ে আসবে। আমাদের অনুভূতিগুলো লুকিয়ে রাখা ছোটখাটো শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে, আর সেটা ধীরে ধীরে বিভিন্ন স্নায়বিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে। খোলামেলা কথোপকথন, যদিও সেটা কখনো কখনো কঠিন হয়, আস্থা ও সংযোগের একটি দৃঢ় ভিত্তি গড়ে তোলে। আসলে ঘনিষ্ঠতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সহানুভূতি। এটিই আমাদের মানুষ হিসাবে একে অপরের সঙ্গে সংযুক্ত করা, তাদের বুঝতে পারা ও ভালোবাসার অনুভূতি দেয়। আমরা সবাই এমন দম্পতিকে দেখেছি যারা শুধু চোখের দৃষ্টিতেই একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে, যেন তারা একে অপরের মনের কথা শুনতে পারে। ঠিক বলেছি না? একেবারেই তাই। এর কারণ হলো তারা আবেগগতভাবে সংযুক্ত থাকে। যখন আমরা সত্যিকার অর্থে আমাদের জীবনসঙ্গীর সঙ্গে এক হয়ে যাই, তখন এমনও হয়
যে তারা আমাদের এমনভাবে চিনে ফেলে যেভাবে আমরা কখনো কখনো নিজেরাও নিজেকে চিনতে পারি না। যেসব দম্পতিকে দেখতে একরকম লাগে তাদের অস্তিত্ব বুঝে ওঠা একটু বিভ্রান্তিকর হতে পারে, কিন্তু এটা বোঝার ভালো উপায় হলো সম্পর্কের ভেতরের সাদৃশ্যগুলোর দিকে খেয়াল করা। আর যেই সব দম্পতির চেহারার মিল দেখা যায় তারা সাধারণত দীর্ঘমেয়াদী সম্পর্কের মধ্যে থাকে, একসঙ্গে অনেক সময় কাটায় এবং একে অপরের সঙ্গে মিল থাকা বৈশিষ্ট্য ভাগ করে নেয়। তাই শুরুতে দম্পতিদের চেহারা মিল না থাকলেও বছরের পর বছর একসঙ্গে থাকতে থাকতে তারা ধীরে ধীরে একে অপরের মতন গড়ে ওঠে। আমাদের জীবনসঙ্গীর মনে কখন কি চলছে সেটা আমরা বুঝতে আরম্ভ করি। তাদের দিন কঠিন হলে সেটা আমরা অনায়াসেই বুঝতে পারি। আমরা জানি কোন জিনিসটা তাদেরকে আনন্দ দেয় আর কিভাবে তাদের বিরক্ত করা যায়। কিন্তু যদি আমরা সচেতনভাবে এই ঘনিষ্ঠতাকে লালন পালন করে না যাই তাহলে সেটা আস্তে আস্তে হারিয়ে যেতে পারে। আর আমাদের উচিত একে অপরের সঙ্গে দৃঢ় আবেগগত ভিত্তি গড়ে তোলা আর এক অটুট বোঝাপড়া ও সংযোগের স্তর তৈরি করা। প্রিয় বন্ধু, স্ত্রী হিসাবে আসুন যে সব বিষয় আমাদের মনকে অন্যদিকে নিয়ে যায় সেগুলো একপাশে সরিয়ে রাখি এবং আমাদের স্বামীদের সঙ্গে সম্পর্কের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রেমের প্রতিফলন ঘটানোর দিকে আমরা মনোযোগ দেই। প্রত্যেকটি রোমান্টিক সম্পর্কের জন্য আবেগগত ঘনিষ্ঠতা প্রয়োজন। এটি যে শুধুমাত্র শারীরিক আকর্ষণ বা রসায়নের ওপর টিকে থাকতে পারে তা নয়। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের কথা গীতসংহিতা ৬২ তার ৮ পদে যেমন লেখা আছে ঠিক তেমনি আমাদের আবেগগত ঘনিষ্ঠতা হওয়া উচিত। আমাদের একে অপরের মধ্যে আস্থার একটি স্তর গড়ে তোলা উচিত। আমাদের একে অপরের কাছে যেন মন খুলে কথা বলতে পারি আর একে অপরের আবেগগত প্রয়োজনগুলোর ভার যেন বহন করতে শিখি। প্রিয় বন্ধু, যেভাবে স্বয়ং ঈশ্বর ভাঙা হৃদয়, চূর্ণ আর হতাশ মনকে সুস্থ করে তোলেন, ঠিক তেমনি স্বামী স্ত্রীও একে অপরের ভাঙাচোরা অংশগুলো সারিয়ে তোলা, একে অপরকে অনুপ্রাণিত করা এবং সাহস জাগানো শেখা উচিত। যেমন ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে থাকেন, তেমনি দম্পতিদের একে অপরকে এই আশ্বাস দেওয়া উচিত যে তারা একে অপরের পাশে আছে এবং একে অপরের আবেগগত প্রয়োজনের প্রতি সংবেদনশীল। অবশ্যই তাই। এমন সময় আসবে যখন আমরা একে অপরের ওপর রাগ করব, কিন্তু একটি সুস্থ সম্পর্কের রাগ চিরকাল থাকে না এবং সেখানে ক্ষমা আর পুনর্মিলনের জায়গা অবশ্যই থাকবে। কোনো সম্পর্ক, বিশেষ করে বিবাহিত জীবন, নিখুঁত হয় না। স্বামী আর স্ত্রীরা পরস্পরের বিষয়ে ভুল করবেই, কিন্তু সেই ত্রুটিগুলি সংশোধন করে নিলে জীবনে আনন্দ ভরে ওঠে। আর স্বয়ং ঈশ্বর আমাদের সেই শান্তি প্রদান করেন যা একে অপরের সঙ্গে জীবন কাটানোর জন্য প্রয়োজন। আর পরস্পরের মধ্যে শান্তি থাকলে সেখানে আবেগগত স্থিতিশীলতা বজায় থাকে। আর আবেগগত স্থিতিশীলতার সঙ্গে যখন একজন ব্যক্তি পবিত্র আত্মার নেতৃত্বে জীবন যাপন করে তখন সেই সম্পর্ক প্রচুর ফলে ফলবান হয়। অধিকাংশ ঘনিষ্ঠতার প্রয়োজনই জীবনসঙ্গীর মাধ্যমে পূরণ করতে হতে পারে, কিন্তু কেউই আমাদের সব প্রয়োজন পূরণ করতে পারে না। সুস্থ ঘনিষ্ঠতার একটি বিষয় হলো জীবন সঙ্গীর থেকে আলাদা হয়ে কিছু ব্যক্তিগত আগ্রহ অনুসরণ করা এবং জীবনসঙ্গীকেও মাঝে মাঝে তেমনি করতে উৎসাহ দেওয়া। ব্যক্তিগত আগ্রহে যুক্ত হয়ে যুক্তিসঙ্গত সময় কাটানোর প্রত্যেককে আরো সুখী, আকর্ষণীয় এবং পরিপূর্ণ একজন সঙ্গী হয়ে উঠতে সাহায্য করে। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি
আর আপনার জীবনসঙ্গী। আপনাদের দুটো হাত মাথার উপরে তুলে হাতের তালু দুটো একে অপরের সঙ্গে মিলিয়ে দাঁড়িয়ে আছেন, আর একে অপরের উপরে সম্পূর্ণ ভর দিয়ে হেলান দিয়ে আছেন। আপনাদের দুজনকে একসঙ্গে অনেকটা একটা উল্টো ভিয়ের মতন দেখতে লাগবে। আর এখন আপনাদের দুজনের মধ্যে একজন যদি দুর্বল বোধ করে আর হেলান দেওয়া থামিয়ে দেয়, তাহলে অন্যজন হুমড়ি খেয়ে পড়বে। একইভাবে একজন জীবনসঙ্গীর যদি পুরোপুরি অপরজনের ওপর নির্ভর করে, তাহলে সে সঙ্গীকে ক্লান্ত করে তুলতে পারে এবং তাকে সরে যেতে বাধ্য করতে পারে। একজন সঙ্গী সাহায্য না করলে অন্যজন ভেঙে পড়ে যাবে। একদম ঠিক কথা। এখন কল্পনা করুন, আপনারা সোজা হয়ে দাঁড়িয়ে আছেন, পরস্পরের হাত ধরে আছেন। আমরা একে অপরের দিকে অল্প একটু ঝুঁকে থাকি, যাতে অন্যের ওপরে আংশিকভাবে ভর দিয়ে থাকি। আমাদের একজন যদি সরেও যায়, আমরা পড়ে যাব না। আমরা আমাদের নিজেদের অধিকাংশ ভার নিজেরাই বহন করি, কিন্তু আমরা তখনও আমাদের জীবনসঙ্গীর সঙ্গে সংযুক্ত থাকি এবং প্রয়োজনে অতিরিক্ত সহায়তার জন্য তার উপরে নির্ভর করি। আসলে একজন স্বামী বা স্ত্রী হিসাবে আমাদের সব সময় প্রয়োজন ও আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব শুধু জীবন সঙ্গীর উপর চাপিয়ে দেওয়া আমাদের একেবারেই উচিত নয়, বরং আমাদের স্বর্গীয় পিতাকে সেগুলো পূরণ করার সুযোগ দেওয়া উচিত। আর তখন আমরা আর আমাদের জীবন সঙ্গীকে আমাদের প্রয়োজন মেটাবার উৎস হিসাবে দেখব না, বরং তাকে সেই ব্যক্তি হিসাবে দেখব যার কাছ থেকে নেওয়ার জন্য নয়, কিন্তু তাকে দেওয়ার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। সপ্তাহ কয়েক আগে এক রবিবার উপদেশ দেওয়ার সময় একজন পাস্টার জিজ্ঞাসা করলেন, আপনাদের পানপাত্র কে পূর্ণ করে? আপনি কি বলবেন? আপনার জীবনসঙ্গী, বন্ধুবান্ধব, পরিবার, বস, সহকর্মী কিংবা সন্তানরা আপনার পানপাত্র কে পূর্ণ করে? আপনার বস যখন আপনার প্রশংসা করে, যখন আপনার জীবনসঙ্গী আপনার বিষয়ে সন্তুষ্ট হয়, সন্তানেরা আপনার বিষয়ে ভালো বলে কিংবা আপনার বন্ধু আপনাকে উৎসাহ দেয়, তখন হয়তো আপনার মনে হবে এই ব্যক্তিরাই আপনার পানপাত্র পূর্ণ করে, তাই না? আপনার খুব ভালো লাগবে, আপনি খুশি হবেন, মনে হবে আপনার চেয়ে সুখী আর কেউ নেই। কিন্তু আপনার বন্ধু যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার সম্পর্কে কটু কথা বলে বা আপনাকে অসম্মান করে, অথবা আপনার বস যদি আপনাকে কোনো কাজের নয় বলে ভৎসনা করে, তাহলে মনে হয় যে তারা আপনার পানপাত্রটিকে ফুটো করে দিয়েছে, তাই না? আর আপনার যে পানপাত্র একসময় পূর্ণ ছিল, সেটা এখন খালি এবং ভেঙে পড়েছে। আপনার এমন কিছু নেই যা দিয়ে নিজেকে পূর্ণ করবেন। আপনি নিজেকে নির্জীব, দুঃখিত, আশাহীন ও শূন্য মনে করবেন। তাহলে এখন আমরা নিজেদের প্রশ্ন করি, আমাদের পানপাত্র কে পূর্ণ করে? আমরা যখন যিশুকে আমাদের পানপাত্রটি পূর্ণ করতে দিই, যিনি কোনো সময় আমাদের ত্যাগ করেন না, আমাদের ছেড়ে যান না, তাহলে আমাদের পানপাত্র ফুটো হয়ে যাওয়ার বিষয়ে আমরা দুশ্চিন্তা করব না। এর মানে এই নয় যে আমরা কখনোই পরীক্ষায় পড়ব না। এর অর্থ এই নয় যে আমাদের নিখুঁত একটা জীবন হবে। কিন্তু এর অর্থ এটাই, যখন জগৎ আমাদের ভেঙে দিতে চাইবে, তখনও তিনি আমাদের পানপাত্রকে উপচে পড়তে দেবেন। এর অর্থ এটাই যে তাঁর বাক্যের মধ্যে দিয়ে আমাদের যাত্রাকালে তিনি আমাদের বুদ্ধি দেবেন, আমাদের উৎসাহিতও করবেন। প্রিয় দর্শক বন্ধু, মনে রাখবেন, পানপাত্রের মধ্যে যা কিছু থাকে সেটাই উপচিয়া পড়ে। সুতরাং যখন জীবন আমাদের নাড়িয়ে দেয়, তখন আমাদের ভেতরে যা আছে সেটাই বাইরে বেরিয়ে আসে। সম্পূর্ণ নড়ে যাওয়ার আগে পর্যন্ত ভান করা সহজ হয়। সুতরাং
আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমাদের পানপাত্রে কি আছে? জীবন যখন কঠিন হয়ে পড়ে, তখন ভেতর থেকে কি বেরিয়ে আসে? সেটা কি আনন্দ, কৃতজ্ঞতা, শান্তি আর নম্রতা, নাকি ক্রোধ, তিক্ততা, কঠোর বাক্য আর অযথা প্রতিক্রিয়া? আমাদের জীবন আমাদের পানপাত্রটি যোগান দেয়। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কে সেটা পূরণ করছে আর কি দিয়েই বা পূরণ করছেন। বিবাহিত জীবনে অতিরিক্ত নির্ভরশীলতা জীবনসঙ্গীকে ক্লান্ত এবং বিরক্ত করে তুলতে পারে, বিশেষ করে যখন অপরজনের সুখের ভার সে একা বহন করতে বাধ্য হয়। অতিরিক্ত নির্ভরশীলতা আমাদের শক্তিহীন এবং দুর্বল করে তোলে, কারণ তখন আমাদের সুখ অন্যজনের উপরে নির্ভর করে। আসলে সম্পূর্ণ নির্ভরশীলতাও এক অস্বাস্থ্যকর, কারণ এটি জীবনসঙ্গীদের অপ্রয়োজনীয় ও নিঃসঙ্গ বোধ করায়। স্বাধীনতা অতিরিক্ত নির্ভরশীলতা এবং সম্পূর্ণ নির্ভরতার মধ্যে একটা সমতা সৃষ্টি করে। পরস্পরের উপরে নির্ভরশীল বিবাহিত জীবনে স্বামী স্ত্রীরা ক্লান্ত হয়ে না পড়ে পরস্পরকে প্রয়োজনীয় বোধ করে। তাদের এমন ধরনের স্বাধীনতা ও ক্ষমতার অনুভূতি হয় যাতে তারা বুঝতে পারে যে তাদের সুখ তাদের নিজের নিয়ন্ত্রণে রয়েছে, অন্য কারোর নিয়ন্ত্রণে তা নেই। মনে রাখবেন বন্ধু, ঘনিষ্ঠতা একটি প্রাণবন্ত ও প্রেমপূর্ণ বিবাহিত জীবনের গুরুত্বপূর্ণ অংশ, এবং এটি বিভিন্ন স্তরে অনুভব করা যায়, যেমন শারীরিক, আবেগগত, আত্মিক, মানসিক, আর্থিক ও বিনোদনমূলক স্তরে। কিন্তু ঘনিষ্ঠতা কেবলমাত্র পারস্পরিক আস্থা, কোমলতা, গ্রহণযোগ্যতা, খোলামেলা যোগাযোগ, যত্ন, ক্ষমা চাওয়া, ক্ষমা করা এবং সীমারেখার প্রতি সম্মান দেখানোর মাধ্যমে গড়ে তোলা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈশ্বরের উপরে নির্ভর করা এবং তার কাছ থেকে শেখা। আমরা আশা করি যে আপনারা আশীর্বাদ লাভ করেছেন। আসুন বন্ধু, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর অনুষ্ঠানের জন্য, যা তুমি আমাদেরকে শিখতে সাহায্য করলে, স্বামী স্ত্রী হিসাবে আমাদেরকে কিভাবে জীবন কাটানো উচিত, এবং প্রভু গো, তোমাকে সামনে রেখে যেন আমরা সেইভাবে এগিয়ে যেতে পারি। তুমি আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকজন দর্শক বন্ধুকে তোমার হাতে রাখি, তুমি তাদের পারিবারিক জীবনের ভার নাও, সঙ্গে থাকো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। তাহলে বন্ধু, আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে আবার সাক্ষাৎ হবে। আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ রাখবেন, আর একটি মিসড কল অবশ্যই দেবেন। নমস্কার। তাহলে আসুন বন্ধু, এবার আমরা প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, হিতোপদেশ। আর আজকের প্রশ্ন, প্রতিযোগিতা কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, এটি কোথায় লেখা আছে? অপশন এ, ফিলিপিও 2 অধ্যায়, অপশন বি, আদি পুস্তক 1 অধ্যায়, অপশন সি, যোহন 2 অধ্যায়। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল এ অথবা বি অথবা সি সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তোমার পথে আমি চলবো, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি তোমার পথে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন সুমিত্রা পাত্র, দক্ষিণ 24 পরগনা থেকে।